হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন, এর কি কি বেনিফিট রয়েছে সে বিষয় নিয়ে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের বিখ্যাত কিছু প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্প অন্যতম। এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবক ও যুবতীর ভাতা প্রদান করা হয়ে থাকে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তবে এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন, এই প্রকল্পের সুবিধা কি কি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। রাজ্যের বেকার যুবক যুবতীর আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকারের তরফে 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করলে আপনি শুধু ভাতাই পাবেন না, তার সঙ্গে গ্রাহকের কাজও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এখন আমরা জানব যুবশ্রী প্রকল্পের আবেদনের যোগ্যতা। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তবে আপনার বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আপনাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনার পরিবারের বার্ষিক ইনকাম 2 লক্ষ টাকার কম হতে হবে। যুবশ্রী প্রকল্পের সুবিধা। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চাইলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে যাবেন এবং আপনাকে যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও আপনি যদি নিজে কোনো ব্যবসা করতে চান তবে আপনাকে রাজ্য সরকার বিভিন্নভাবে আর্থিক সাহায্য করবে। এখন আমরা জানব যুবশ্রী প্রকল্পের আবেদনের ডকুমেন্টস। যুবশ্রী প্রকল্পে আবেদন করা আপনাকে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, যেমন জন্ম প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট এবং শিক্ষার প্রমাণপত্র। যুবশ্রী প্রকল্পের আবেদন। যুবশ্রী প্রকল্পের আবেদন করবার জন্য আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখানে আইডি জেনারেট করে যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়, এর কি কি বেনিফিট রয়েছে। তো দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে।